দেশে সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো অপশন নাই, সংবিধানও নাই। এই দিয়ে ওই মাইজি মুগিয়া বানাইছে, বলতে পারেন এটা তাদের একটা নিজস্ব আবিষ্কার। হ্যাঁ, তা আপনি এখন বুকটা ফুলাইয়া মেম্বারের মতো, আপনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি, আর এইটা ওনাদের বানাইনিয়া জনপ্রতিনিধি। আপনি যাইয়া কথা বলবেন, যদি আপনার বেকায়দায় কোনো কথাবার্তা বলে, আগুরি কথাবার্তা বলে, তাহলে আপনি বাপের ম্যাডার মতো জবাব দেবেন, বুঝাইয়ে দেবেন যে আপনি নির্বাচিত মেম্বার, আর সে সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো অপশন নাই, সে আম জনতা। পারবেন? পারবো না মানে তোমার এই কথাটা তো আমার সাহসটা বাড়ছে। হ্যাঁ, তো বুকটা ফুলান দিই, দে আটা দেন। গেলাম। দেখবো মানে বাপের বেড়া করদু দেশে তো বুক ফুলাইয়া যা কেনু খাইয়া কিনা হ্যাঁ কেটা জানে। হুরমতি কেডা? হুরমতি? হুরমতি কেডা? আমনে হুরমতি নামের কে আউরে চেনেন না? হ্যাঁ, হুরমতির কথা মনে পড়ছে। আরে মোর বাপের স্বাস্থ্য শাসিয়া ছেলে। আহারে মহিলা কি ভালো আছে, ওরা দাদি দাদি বলাইতাম, কত আদর যত্ন করছে ছোটকালে, কত ভালো মন্দ খাওয়াইছে, পুরো পিঠে টিকে বানাইয়ে গরম গরম খাওয়াইছে, খুব ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়ের কথাটা মনে পড়িয়ে গেলে তোমার বাপের কথা, অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান সাহেবের কথা মনে পড়িয়ে গেল। কে? মোর আব্বার কথা মনে হয় কে? না, ঘটনা যাইয়া মোর এই দাদি হেও ঠাডা পরিয়ে মরছে, আর তোমার বাপেও ঠাডা পরিয়ে মরছে। আমনে জানেন না এই বাড়িতে যে ঠাডা উচ্চারণ করা নিষিদ্ধ, আমনে জানেন না? আর এক ফির যদি মনে করাইতে হয় তাহলে কিন্তু আমনে ভুলিয়ে যাবেন আমনে কেডা। বাদ। তার মানে আমনে বলতে চাইতে আছেন আমনে আর কোনো হুরমতি চেনেন? আমার সাথে চালাকি করেন আপনি? হ হ, মগ ইউনিয়নে আর একটা হুরমতি আছে, এটা তো পাগল সেকেন্ড চেয়ারম্যান। কোন সময় বলছে না এই হুরমতির সামনে পড়ো, এটা কিন্তু তোমারও বিয়ে হতে চাইবে, ও যারে দেয় হ্যারেই বিয়ে হতে চায়। আমার বিয়ে করার আগে আপনি কাইলগো যাইয়ে সুন্দর মতো ওনারে বিয়ে করিয়ে আসবেন, ঠিক আছে? ও কি মা, ওর হয়ে জলুম খিরখানে ওই কি হচ্ছে, বলছি আমরা একটা হচ্ছে হুরমতি ভাগলে ওর বিয়ে হরা লাগ গিয়ে নিয়ে আমি বলে হারে শাস্তি দিতে আরে সুলতান কাকা, আপনি কে? ওই ইউনিয়নের মেম্বার। আপনি এই এলাকার একজন মেম্বার, নামি দামি মেম্বার। আমনের চরিত্র লইয়ে যদি কেউ আকথা কুকথা কয় তাহলে এই মান সম্মান ইয়ে কোথায় পারবে জানেন? ইউনিয়নের ভিতর। আর মোর মা কেডা? চেয়ারম্যান। মোর মায় এই ইউনিয়নের চেয়ারম্যান, আর মুই হইতে আছি যে ইয়ে সেকেন্ড চেয়ারম্যান। আমনের মান সম্মানের ভিতর যদি কাদা ছড়াছড়ি হয়, এ কাদা তো মোর মায়ের উপরে হইয়া পড়বে। আমনের মান সম্মানের লগে তো মগ মান সম্মানও জড়িত, আপনি কি বোঝেন না? সেটা নাইলে বললাম, কিন্তু এখন আপনি কি করছেন? ওই ওই পাগলি রেখে মোরে বিয়ে হতে কর? অবশ্যই করতে বলতে আছে, মান ইজ্জতের একটু কথা আছে না? এটা কি ধরনের সিদ্ধান্ত নিলেন? আমি তো ব্যাপারটা বললাম না। ওইলে পাগল যারে খুশি হ্যারেই ও বিয়ে হতে চাই, আর এই পাগল মুই ঘরে উঠব। এই যে মিস্টার, সামনে রাইতে মগো বাড়ি আন বাড়ি যান। না 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 না, আপনার লগে কথা ছিল, এই যে যদি দেখা হয়েই গেছে আপনার লগে, এই নিয়ে খারাপ কথা শেষ করে মিছিল যাব না, ব্যাপারটা কেমন দেখা যায়, বাড়ির উপর আইছেন আনবেন না, কোনো অসুবিধা নেই। তাহলে কাম করেন, ওই যে টুলটা টানিয়ে বসেন, টুলটা টানিয়ে বসেন, বসেন। ওই আলোচনার প্রারম্ভেই একটা কথা কইয়ে দিই, ওই আপনার লগে তো মোর একটা কথা আনলো যে যদি আপনি দাদায় হারেন, উত্তর দিতে না পারেন, তাহলে মুই যেই কথাটা পইলে বলবো সেইটা আপনি কখন তৈবে। আপনার লগে এত কাউর আমার আর ভালো ঠেকতে আছে না, এখন মুই যেটা কমু সেইটা আপনি হরবেন, ঠিক আছে? আপনি যেটা কইছেন ইয়ে তো মুই করছি, এখন আপনি আগে মোর কথা শুনবেন। কখন? আমি তো আপনারা কিছু বলিই নেই, করলেন কখন তারা? বলেন নাই মানে? মাত্রই তো বললেন, এই কালে কইলেন এই যে এই যে টুলটা টাইনা লই আমার সামনে বসেন, আমি তো টুলটা টাইনা লই আপনার সামনে বসলাম, শেষ। ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ,
এদি বুদ্ধির দেখি আয়। এই শোনেন, কেউ কেউ বলার চেষ্টা করে যে লোম্পা মানুষের বলে মাথায় বুদ্ধি কম, কিন্তু সেই ধারণা কোনো আপনি ভাঙ্গিয়া চুরমার করিয়া প্রেমান করিয়া দিয়েছেন যে লোম্পা মানুষও বুদ্ধিমান হয়। আপনি এত কথা বললেন না তো, কে এত কথা না বললে আপনি মোরে 1 কোটি টাকা দেন। কি হরমু? 1 কোটি টাকা দেন। 1 কোটি টাকা আমনেরে মুই দিমু কিরপিন নেই। এই অল্প টাকা দিয়ে আপনি কি হারবেন? পুরো মোর খোদাই 1 কোটি টাকা আপনার কাছে অল্প টাকা? আমনের মতো এত সুন্দরী একটা মাইয়া আমদার রাইতে আইকে গিয়ে বলতেন টাকা চাইতে, সেইটা 1 কোটি আর 10 কোটি ওইটা কি পরিমাপ করা যায়? যাই বলবেন হেই কম টাকা দিয়ে কি হারবেন? আপনার নামে জমি কিনবো। কি বুঝি নেই। আপনার কানে কি ঠসা পড়ছে নাকি? আপনি কানে শুনেন না? আপনার নামে জমি কিনবো, জমি জমি। মোর নামে 1 কোটি টাকা দিয়ে জমি কিনবেন? কে সমস্যা কোথায়, কি হইছে? আপনি এত প্রশ্ন করেন কেন? আপনার কাছে 1 কোটি টাকা চাইছে, আপনি 1 কোটি টাকা দেবেন, মুই চলে যাবো। এই সমস্ত বাহুত্র আলাপ তুইয়া আস্তে করিয়া পীর ইয়ে বাড়ির দিকে আডা দেন। উনি আইসে মোর নামে 1 কোটি দিয়ে জমি কিনবে। মোর আব্বাই গরিব মানুষ, মোর মায় গরিব মানুষ, মুই নিজেও গরিব মানুষ। এই যে বাড়িটা দেখতে আছেন না, এই বাড়ি দিয়া আব্বাই করছে কেমন বলে জানেন? মুই অস্ট্রেলিয়া যে বৃত্তির টাকা পাইতাম স্কলারশিপের, এই টাকা পাঠাইছি, এরপরে এই বাড়ি দিয়ে করছে। আমগো জমি লাগবে না কোটি টাকার, আপনি আল্লাহর রাস্তা বাড়ি যান। আচ্ছা আচ্ছা। আরে হাবু ও অত পেঁয়াজ বোঝে না। আরে মুই যা কই ও হেইয়েই হল। এখন এই যে আইসি এখন বিদেশ বনে আর উপরে এত পেশাব দিলে হইবে কথা তোমাকে পরে ফোন দিতে আসি। হ্যাঁ জমির ব্যাপারে পরে কথা বলবো আমি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি কি তুমি মোর বইন্ডারে কোন পোলার লগে বিয়া দিয়া ওর জীবনটারে তেজপাতা কইরা দিতে আসছো? বিয়া করলে জীবন তেজপাতা হয়ে যায়। জীবনে ফার্স্ট টাইম তোমার মুখে শুনলাম। আরে বিয়া শাদি করে মানুষ হানিমুন করবে, খাসি জব দিয়ে খাইবে, ফুর্তি ফার্তি করবে, এই না? এই না তা কি এইয়া কোনো কথাই না। তুমি নিজে অস্ট্রেলিয়া জানার লাইগা মোর বইন্ডারে কোরবানি কইরা দিবা? মুই বাইসা থাকতে এইয়া ওই দেব না। তুমি কি আবল তাবল বলতে আছো মামো? তোমার মাথার স্ক্রু কি ঢিলে হইয়া খুললে খুললে পড়িয়ে গেছে বাবা? কোন আবল তাবল বলতে আসি না, মুই ঠিক কইতে আসি। মোর বইনে বিয়া হইরা অস্ট্রেলিয়া যাইয়া কোনো দিনও সতীনের সংসার করবে না। এই কি বলতে আছো মামো? তোমার কিন্তু আসলেই কিন্তু তুমি মানে পাগল হয়ে যাইতে আছো। কিসের সতীন, কার সতীন, কিসের বিয়া? মুই তো কিছু বলতে পারতে আছি না। তোমার হাব্বুয়া হ্যাঁ বলে অস্ট্রেলিয়া সাদা চামড়া মাইয়া বিয়া করছে। এই এই, আচ্ছা ঠিক আছে, হাব্বুয়া অস্ট্রেলিয়া সাদা চামড়ার মাতারিকে বিয়া করছে, করছে বিয়া। তোমাকে বলছে কিনা? বুলবুলি সে নিজেই আমাকে বলছে। বুলবুলি বলছে আর তুমি সে কথাকে বিশ্বাস করছো না? বুলবুলি শুনছে কার ডেগনে? শুনে নাই, আইডিয়া হরছে। ও রে বোকা বধুটি আইডিয়া করতে আছে। এখন যদি আমি বলি আনে তুমি তোমার গ্রামের একাধিক ছেলের সাথে মাস্টার কথা শেষ হয় না, এখন তোমায় কথা আগে শেষ করতে দিতে হইবে। একাধিক ছেলের সাথে তুমি প্রেম করছো, প্রেম করিয়া 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 এবার শেষকালে এক ছেলেকে বিয়া করিয়া তুমি গোপন রাখছো, মুখে বলো নাই, সেটা কি মিথ্যা বলা হইবে? এই মিয়া, এই খারাপ। আপনি মোর জায়গা ভাড়া নিয়ে এটা কি করছেন? কি হচ্ছে মানে? খালি তো একটা মাছা তুলছি, ওখানে তো কিছু করি নাই। তো চিন্তা করতে আসি কদিনের মধ্যে একটা ঘরে উড়াম। আপনি মাথা তুলছেন ভালো কথা, কিন্তু কুদ্দত মাস্টারের হাড়ের রাস্তাটা বন্ধ করছেন কি ফিরনে? ও কি করে? রাস্তা বন্ধ করতে হবে না? রাস্তা বন্ধ না করলে চলবে? আপনি বলে কয়েছেন মুই বলে আপনাদের জমি বিক্রি করে দিছি। আরে বাবা, বিক্রি হরেন নাই ঠিক আছে, কিন্তু মধ্যে তো একটা দলিল হয়েছে নাকি? হ্যাঁ, কুদ্দত মাস্টার তো কইতে আছে এই জমি বলে সরকারি জমি। মুইও ফট করে হালাইছি। আরে ভাইয়া, সরকারি জমি হলে কি দলিল করে নাকি? দলিল তো করে মুই কিনে লইছি, এটা সব মুই ফট করে কই হালাইছি। শোনেন, দলিলের কথা না কইলে আপনাকে এই জমি সরকারি রাস্তা হিসেবে চালাই দিতে হানে। কি কুদ্দত মাস্টার আমার জায়গাটা সরকারি জায়গা বানাই লাইতেছে? হয় নাহলে কি মুই মিথ্যা কথা কইতাছি? এই কুদ্দুইতে বেশি বাড়াবাড়ি করতে আছে। শোনেন, আপনার একটা সান্না ভাই সাপ কথা কই হালাই, ঠিক আছে? যে কদিন মুই ভাড়াইতে আছি, হ্যাঁ মানে ভাড়া দেবো, সেই কদিন তো জমির মালিক মুই।
যে সময় আপনার লাগে মোর ভাড়া চুক্তি শেষ হয়ে যাবে জমির মালিক আপনি, আপনার জমি আপনার যা খুশি হ্যাঁ করেন, মোর তার আপত্তি থাকবে না। আপনি বাঘ না আটতে দেন না তাহা নেবেন, আপনার ব্যক্তিগত বিষয়, আমার সমস্যা কোথায়? ধরো মেয়া, আপনি তো বিশাল ভেজাল লাগাইতেছেন। এই কুদ্দত মাস্টার আর মোর মেবাই বাল্য বন্ধু, ক্লাস ফ্রেন্ড। কুদ্দত মাস্টার মোর মেবাই রে ফোন করে সব কই দিতেছে, এখন মোর মেবাই মোরে ফোনে হোসাইতে আছে। আরে বা বুঝতে পারতেছেন না কি লেগে? হ্যাঁ, খালি একটা জমি, মানুষ এই পথ দিয়ে হাঁটতে টাকা পয়সা কিছু পাইতে না, এই খালি জায়গাতে 7,000 টাকা সে পায়। এই 7,000 টাকার কথা হই না, কুদ্দত মাস্টারের পছন্দ হইতেছে না, হ্যাঁ মাগনা হাঁটতে চায়। জুয়েল ভাই মোরে অর্ডার দিয়েছে এই মাথা তুলিয়া লাইতে হইবে। আপনি এটা একটা কথা কইলেন, আর এক বেড়ার আড়ার লেগে 7,000 টাকাতে বঞ্চিত হইবেন? হ্যাঁ, মানে আপনার মাথা মধ্যে কি গিলু টিলু কিছু নাই? হ্যাঁ, আপনি 60,000 টাকা মাসে পান, হলে দৈনিক কত হয়? 250 টাকা। বছরে কত হইলে? 84,000 টাকা। এই 84,000 টাকা কি ইয়ে দেবে? ওই যে কুদ্দত মাস্টার দেবে না? আচ্ছা ধরেন হ্যাঁ দিলে, হ্যাঁ যদি 84,000 টাকা বছরে আপনাকে দেয়, হলে মোর কোনো আপত্তি নেই, বুঝতে পারছেন? আর যদি না দেয় তাহলে কি তুমি জমি দাবি ছাড়বো না, এই যেন ফাও হাঁটতে দেবেন। একটা সময় কি করবে জানেন? সরকারি জমি কেউ দখল করতে দিব না, তখন কি হবেন আপনারা? সরকারি রাস্তা কইয়া মগো জায়গা দল করবে। মুই আজগো বাড়ি যাইয়া মেবাইরে ফোন করে সব বুঝাইয়া কই দিতে আসি। এই যে হারান দেখছেন, আপনি কিন্তু ঠিকই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনার বাইরে ঠিক এরকম করে বোঝান। আরেকটা কথা বলেন, এই একটা কথা, তা বুঝি ওই পাগলির বিয়ে হলে এই মগো গ্রামের ইজ্জত বাড়বে, তোমাকে ইজ্জত বাড়বে, এই বাবু সাহেবের ইজ্জত কি বাড়বে? আচ্ছা এই পাগলি মাতারে তুমি চেনো কেমনে? তোমার তার কি আইলে নাই? জি আইসেল, খালি আয় নাই, আপনার নামে বিচারও দিয়ে গেছে। একটা পাগলি কমগনে আইয়া ছুটি আইয়া তোমার মেম্বারের নামে একটা বদনাম করে গেছে, আরে তুমি বিশ্বাস করলা? আর ওর কথা তোমার বিশ্বাস হইলে না? শোনেন, আপনার কথা বিশ্বাস করতে পারতেছি না, কারণ আমি না জানিয়ে কোনো কিছু করি না। আপনি যে ওই মহিলার বাসায় গিয়ে ওনারে একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন বা ওনারে বিয়ে করবেন এই আশ্বাস দিয়েছেন, হে খবর কিন্তু মোর কান্তামে আইছে। আচ্ছা মা, তোমার একটা কথা আছে যে পাত্রী দেখলেই যে হ্যাঁ বিয়ে হতে হইবে এর কোনো মানেই আছে? যেমন মনে করো তোমার যদি কোনো পাত্র দেখতে হয়, সেই পাত্র দেখতে এলি তুমি হ্যাঁ বিয়ে হবা, তোমার একটা পছন্দের ব্যাপার আছে না? তো বইও তো হেরাম একটা চিনতে পারনা উঠছি, হ্যাঁ রে মোট বিয়ে হারা লাগবে কি জন্য? কি বললেন আপনি? আপনি কি বললেন? আপনি আপনার লগে আমার তুলনা নেন? হ্যাঁ, আপনার বয়সের লগে আমার যায় না, আপনার রঙের লগে যায়, আপনার কি লগে যায়, আপনি তুলনা দেন? ওটা তো কথার কথা কইছি। আপনি কথার কথা কইছেন? আপনি আর হাবু মিললে যে আমারে লইয়ে এই ধরনের কথা কয়? আপনার হাবু যে দোকানে যাইয়া বাজারে যাইয়া এর দ্বারে ওর দ্বারে মোর নামে এই একতা কুকতা কইয়ে বেড়ায়, মোর বিয়ে হয় না, আপনি জড়িত না? অস্তাক ফিরুল্লাহ মা, অস্তাক ফিরুল্লাহ, একদম এটা সত্য না। আমি কইও না আর আমি এর লগে জড়িতও না। আপনি জড়িত না? আপনি তো দুধে দোয়া তুলসী পাতা আইছেন, হ্যাঁ করেন তো হাবুর সামসাম, হ্যাঁ হাবুর সামসামি ছাড়া করেন দেখি আপনি? আপনি গোপনে হাবুর লগে মিটিং করেন, তাছাড়া আপনি নিজের মুখে কইছেন যে হাবু আপনার আপন মানুষ, হাবু পর না, কি করেন নাই আপনি? না আসলে হাবু কিন্তু মোর একেবারে পণ না, ভবিষ্যতে মোর মাইয়ের জামাই হইবে। আপনার যদি 1 কোটি টাকা দেবার জমি দরকার নাই, আপনার নামে কিনুন না, মুই মোর নামে জমিটা কিনবো, আপনি মোর 1 কোটি টাকা দেন, দরকার হলে টাকাটা ধার দেন, মুই আপনার পরে শোধ করিয়ে দিব। টাকা ধার করিয়ে জমি কিনতেছেন? আচ্ছা এই যে আপনার টাকা উদ্ধার করিয়ে জমি কিনতেছেন, পরে এই টাকা হদ দেবেন কেমন তারা? হদ দেবো কেমন তারা? আপনার লগে বিয়ে হইলে মুই আপনার লগে অস্ট্রেলিয়া যাবো না, আর ওই না যায় তো মুই বইয়ে থাকবো না, মুই তো কাম করবো, আর অস্ট্রেলিয়া কাম করলে তো টাকা শুনছি, তখন টাকা কামাই আপনার দিয়ে দিব না। ও ব্যাট খাইতেছেন কে? ওরে পাগল, আপনার সাথে যে মোর যে এই যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, এইটা কি অবনতি ঘটানো ঠিক হইবে? টাকা দিলে সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। তার মানে আপনি কোনোভাবেই মোর এই বিপদে মোর পাশে দাঁড়াইবেন না? না, আসলে টাকা থাকলেও মুই আপনার উদ্ধার দিতাম না, কারণ টাকা উদ্ধার দিলে যেটা সম্পর্কের ওই যে বললাম অবনতি হয়। যদি মোর দ্বারে টাকা থাকতো তাহলে এই টাকাটা আমি আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, ফি সাবিলিল্লাহ, যা টাকা লাগবে না, তুই যে অন্য নামে দস্তখত দিয়ে জমি হয়ে যা। এই
আপনি আমার আল্লাহ রাস্তায় টাকা দেবেন মানে মোরে কি আপনি খয়রাতে পাইছেন? আমি কি সেহুরিয়া যে আপনার কাছে আল্লাহ রাস্তা দিয়ে টাকা নেব? বুঝছি বুঝা 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 হয়ে এই মাদারি এই বাগে যাও কি কিনো আন হাফ আছে বাড়ি তো এই কুলে আরে সুবহানাল্লাহ সেমিটার আমি শিওর যে শয়তানে লারে ছাড়ে সারা দিন রাইতো আর ছাড়ে না আইসে উনি কোটি টাকা দিতে আইয়া আমার 200 টাকা আমার টুলটা ভাঙে দিয়ে গেছে শয়তান মিথ্যে চিত্তে যত সব কথাবার্তা লইয়া আইয়ে বাড়ির উপর আইয়া একটা খেতে তো দিয়ে যায় আর কুদ্দুস মাস্টার এত মানু করতে পারছো আরে পারলে না শুনো ওই হাব্বুয়ারে কইলাম তুমি এত বিশ্বাস কইলো না ও যে অস্ট্রেলিয়া যাইয়া কোনো সাদা সামরার মাতারিরে বিয়া হরে নাই এয়া কি তুমি গ্যারান্টি দিতে পারবে? না না গ্যারান্টি ঠিক মামো শোনো শোনো হাব্য যদি হাসই যদি বিয়ে করতে আনি হেলে ব্যবাকের আগে মুই জানতাম মোকে না জানাইয়া ওই কাম করতে না হ্যাঁ সারা মুই নাইলে বাইরের মানুষ রক্তের আত্মীয় স্বজন না আর আব্বা আর আম্মা হেরা জানতে না হেরা তো জানতে যে পুতে এই কাম করছে ওরে বোগদা মাস্টার এত বিশ্বাস কইরো না হাব্বুয়া যদি অস্ট্রেলিয়া যায় গোপনে বিয়া হরে এই কথা হ্যাঁ তোমারে কইব না তার বাপ মারে কইব? যদি কয় তাহলে কি এটার গোপন থাকবো? দেখা যাইবে মোর বোনের লগে বিয়ানের পরে কোনো অস্ট্রেলিয়ার সাদা চামড়ার মাতারি আইয়া কইলো হাব্বুয়া আমার স্বামী, তখন মোর বোন কি হরবে? দেখো তুমি যত যাই বলো মামো হাবু এই কিসিমের ছেলে না ওকে আমি সেই গেদাকাল হয়তো ওকে আমি দেখতে আসতেছি ওই কাম করতে পারে না তুমি কালকে বেইন না কালে উইটটা হাব্বু গো বাড়ি যাইবা, হাব্বুরে ঠাইসা ধরবা, ওই বিয়া করছে কি করে নাই এই কথা ওর মুখ দিয়া বাইর হরবা। আগে শিওর হইবা, হ্যার পরে মুই মোর বইনেরে ওর লগে বিয়া দিব। আর তা না হইলে মুই মোর বইনের বিয়া দেওয়ানের আগে ভিসা টিকেট কইরা অস্ট্রেলিয়া যাবো। অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্ন যত বাঙালি আছে ব্যাকের জিগামু এই হাব্বু আল্লাহ তোহালা বিয়া হরছে কি হরে নাই। এই যে বাঘের বাচ্চা এই না হলে তোমার উপর আমি শ্রদ্ধা হারাই ফেলাইতাম। আমি তো নিজেও জানি না কি জানি অস্ট্রেলিয়া মেলবোর্ন সিডনি মিডনি হিনে আবার বাঙালি সাবাস সাবাস ওনার ভাবখানা এরকম যে আমি বেন্যাকালে কাঁচা দিয়া এরপরে লঞ্চে উঠিয়া বামলাগনে ঢাকা চলে আসবো, মেলবোর্ন হইলে যাইয়া ঢাকার ওই কোনায় দিয়ে জিঞ্জিরা এইয়া না। মা দোলন দোলন বাড়ি আসো মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ মা। বাদল একটা চেয়ার নিয়ে আয়, সবাই এবার আমার সামনে বইতে পারে না। এ বাদল না মা থাক বমু না। বইবেন না? না আচ্ছা এ বাদল চেয়ার লাগবে না, বইবে না। স্যার আপনি আসুক খাইবে তো একটু বললে আইবেন না। আপনি যদি বললেই তেন হেলে তো টাকা জোগাড় করে রাখতাম, আপনি সুন্দর মতো টাকাটা নিয়ে যাইতেন আর দলিলে স্বাক্ষর দিয়ে জমিটা আমার দিয়ে যাইতেন। না ওই জমি মুই বেচমু না, এই ল তোমার 1 লাখ টাকা। স্যার আপনি বললেই তো হইলেন না, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, আপনি এই বেল যদি বক্তব্য মতো কথা কয় তাহলে হইলে বলেন। আপনি কোথায় হনছেন যে বায়না করা জমি আবার ফেরত নেওয়া যায়? কোথায় হেকজন বুঝতে পারছি এই দালালের কাজ গুনে লগে আবার দালালও লইয়েছে। তো দালাল মনে হয় জানে না যে সব জায়গা গুনে দালালি খাওয়া যায়। তুমি মনে হয় জানো না মা, জমির বায়না করতে হয় জমির মালিকের লগে, মালিক ছাড়া ছেলের সন্তান বায়না করতেও পারে না বিক্রি করতেও পারে না। ও স্যার আপনি যে কি সুন্দর করে টটাস টটাস করে কথা বলতে আছেন, মনে হইতেছে চিকিৎসা আপনার একদম সঠিকভাবে হয়েছে, এর লিগে তো ঠাস ঠাস করে কথা বলতে আছেন। স্যার দামে টাকা কি অনেক বেশি উঠছে, এর লিগে সবাই ফেরত দিতে আসছে না? বুঝছি অনেক টাকা উঠছে। স্যার আপনার লজ্জা করে না? লজ্জা হরে না? এক তো দান করছেন মানের গুণে,
এই দানের টাহিদ দিয়ে আপনি চিকিৎসা করছেন, লজ্জা শরম কি কিছু আছে না সব বেঁচে খাইছে? মারে দান কোনটা আর ভালোবাসা কোনটা এইটা বোঝার ক্ষমতা আল্লাহ তোমারে দেয় নাই। তোমরা বুঝবা কেউ বিপদে পড়লে তার জমিটা কিভাবে কলা কৌশল করে নেওয়া যায় ওই দেয়া। আচ্ছা যাই হোক, এখন কি আমার দলিলটা ফেরত দেবা? না স্যার, মোর আবার আপনাদের মতো এত প্রেম ভালোবাসা নাই। অনেকের যত প্রেম আছে ভালোবাসা আছে অমন না। ওই কি মোর অত দান খয়রাত করতে মন চায়, মুই আপনারা দান করবো। টাহা 2 লাখ আমি রেডি রাখবো, সুন্দর মতো আইয়ে টাহা নিয়ে দলিলে সাইন করিয়ে দিয়ে এই ইয়ার পর জমিটা আমারে বুঝাই দিয়ে সুন্দর মতো চলিয়ে যাইবেন, বুঝছেন? আসলে হয়েছে কি, সবার দানের টাহায় মোর চিকিৎসা হয়েছে তো মুই সবার দ্বারে ঋণী, বাঁচতে আছি এইটাই বোনাস। মুই যেহেতু সবার দ্বারে ঋণী, মোরও তো মন চায় মোর দ্বারে কেউ ঋণী থাক। ওই 2 লাখ টাকা তোমারে আমি দান করলাম, আর ওই জমি তোমরা লইয়ে যাও, দলিল পাঠাইয়ে দিও, সাইন করে দিব। হ্যাঁ স্যার, আর ওই যে দলিল যে সাক্ষী থাকা লাগবে না ওই দান খয়রাতের, মানে আপনি যে দান করছেন সেই দান খয়রাতের সাক্ষীতে মুই থাকবো ওই দলিলে। হ্যাঁ, খরচ দিয়ে দিছে স্যারে। আরো লাগলে বলছেন, খরচ করে দিব না। মাস্টার সাহেব, আমি যে আমগো দ্বারে বইয়া চা খাইতে আছেন এখন তো মগো বিশ্বাস হইতে আছে না। মগো দ্বারে পুরাটাই আচানক মনে হইতে আছে। সব কিছু উপর আল্লাহর রহমত আর আনমেগো দোয়া, যার জন্য আল্লাহ আবার আনমেগো মাঝে আমারে ফিরিয়ে আনছে। মাস্টার সাহেব, আপনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, হ্যাঁ কি আপনার কিছু মনে আছে? অত কিছু মনে নাই, তো একটা জিনিস আমার মনে আছে। ওই যে করিম ব্যাপারীর পোলা কফিল উদ্দিন আছে না, ওই হাসপাতালের বড় ডাক্তার, আমি যাওয়ার পর ও আইয়ে আমারে জড়াই ধরছে, আমার পাশে আইয়ে বইছে, আর ওই হাসপাতালের যত কর্মচারী আছে সবাই ওরে স্যার কয়, আর ও আমারে স্যার কয়। তখনই আমার গর্বে মুখটা ভরিয়ে গেছে যে আমি শিক্ষক হিসেবে আমি সার্থক। এতগুলো মানুষে যারা স্যার কয়, সেই স্যারটাই আমার ছাত্র। মাস্টার সাহেব, সব কিছুই তো ঠিক আছে, একটা জিনিস এককালে খারাপ করছে। আপনি যে মাইয়াটারে একলা বাড়ির মধ্যে হালাইয়া থুয়ে গেছেন, এইটা ঠিক হয় নাই। হাবুরে কয়েকদিন দেখছি ওই বাড়ির কিনার দিয়া গুড়গুড় গুড়গুড় করে। আসলে কি এই ব্যর্থতাটা আপনাগো না, এই ব্যর্থতাটা আমাগো। সেটা কি, এখনো আমরা এই শিক্ষার আলোটা প্রতিটা মানুষের ভিতরে ঢুকাইতে পারি না। আর ওই হাবুর কথা কইছেন, হাবু হাবু যে আমার জন্য কি করছে এটা পুরো গ্রামবাসী দেখছে। আমার তো এইখানে বসে চা খাওয়ার কথা না, আমার তো এখনো মাটির তলে থাকার কথা। মাস্টার সাহেব, আপনি ফালতু লোকের কথা কান দিয়েন না তো। আমি যে দলিলটা সেকেন্ড চেয়ারম্যানের কাছে জমা দিয়ে গেছিলেন, হেয়া কি আপনি ফেরত পাইছেন? কি আসতে তো থালা দছে আম্মু, সামনে তো নির্বাচন, কিছু ভাবছো? মুই কিন্তু একটা বিষয় ভাবিয়ে রাখছি। মুই ভাবিয়ে রাখছি জাকাত যেকালে দেওয়াই লাগবে সেকালে বিশাল আয়োজন করিয়া একদম ধুমধারাম করিয়া জাকাত দিম। জাগাতে জাকাত দিব, দেওয়ার সময় একদম কসম কাটাই নিব যে ভোটটা যাতে ভোগ দাঁড়িয়ে এগেদু ভোট তো মোরা এমনিই পামো, ভোটাররা দিলেও পাবো, ভোটাররা না দিলেও পাবো, কোনো সমস্যা নাই। ব্যালট বাক্স কেমনে ভরতে হয় হ্যাঁ তো তোর মামা হিকে দিয়ে গিয়েছে। ফাও ফাও টাকা নষ্ট করবো কিরপিন। আজের টাকা নষ্ট হইবে না আম্মু, আজের টাকা না, দরকারি টাকা খরচ করা লাগবে। এখন যুগ হইতেছে যে ইয়ে শো অফে, যে যত বেশি শো অফ করবে হে তত বেশি ভাইরাল হইয়ে যাইবে। মনে করো এই যে জাকাতটা মোরা দিমু, এত ফাও ফাও দিমু না, এতে মনে করো মগো নাম হইবে, মানে কি আরে এখন মন দেখছো মামা ইয়ের চেয়ারম্যানেরও মন যাচ্ছে, কেন চেয়ারম্যানেরও মনটা এ বাদিলি তুই কিন্তু সারাক্ষণ লাইক করবি। কাকে করবো?
তুই কি গাছ খাও না ভাত খাওয়ায়? তুই লাইভে থাকবি মানে হইতেছে যে মানে ফেসবুক লাইভ করবি। কারে লাইভ করবো? হ্যাঁ বলো, মোরা কারে কারে জাকাত দিতে আসি না দিতে আসি এগুলো সব তুই লাইভ করে দেখাবি। মানে জানুক যে মগো ভোট দিলে পস্তাইবে না। আরেক কথা, ভোটার লিস্টে মন ধারে লই যাবি, কারণ যারা যারা ভোট দেবে হ্যাঁ জাকাত দিয়ে লাভ আছে, যারা ভোট দেবে না হ্যাঁ ফাউকে আমি জাকাত দিয়ে মুখের পিনে। সেকেন্ড চেয়ারম্যান আপা, মুই তো এই জাকাত দেওয়ার ব্যাপারে চিন্তা করিয়ে রাখছিলাম, মানে যদি অনুমতি দেন আর কি হেলে মুই বলতে পারি। মানে ঘটনা হয়েছে কি, এই জাকাত দেওয়ার সময় ওই দুই সাইড হাত পাও ভাঙ্গা লুলা খোরা ওই বুড়া ধরনের মানে বুড়া কিসিমের লোকজন না হাজির করবো। জাকাত নেওয়ার সময় এই বুড়োগুলা কি করবে, কুয়াল দিয়ে কানবে। আর সেই সময় মুই কি করবো, মানে ভিডিও করিয়া মোবাইলটা সাজিয়ে দিব, আর মানুষে খালি আপনাকে বাহাবা দেবে। কি ভালো হইবেন না স্যার আপা? বাবা ভালোই তো বুদ্ধি করতে আছে তোর। তোর যে এত ভালো বুদ্ধি, তুই চালাই যা। ভাবছি আগামীবার তোর মেম্বার পদে খাড়া করাই দিব। কি কও? যা 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 যাই এখন মাইকিং শুরু করে দিয়ে দে, সবাইরে জানান দে যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান জাকাত দেবে, সবাই যাতে দলে দলে আহে। যা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। আমার জাকাত 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 জাকাত। প্রিয় এলাকাবাসী, দক্ষিণ বাংলার বিপ্লবী কণ্ঠস্বর, বিশিষ্ট দানবীর, আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান, এই চেয়ারম্যান আম্মা তার নিজ বাড়িতে নিজ হস্তে আগামী করল 10টার সময় জাকাত বিতরণ করবে। তাই আপনারা দলে দলে আগামী করল কেলি ভোরে চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হইয়া জাকাত গ্রহণ করবেন, সেই দাওয়াত আমি দিয়া যাইতে আছি। সাগর পুর ফেরে বই হয়েছে কিনলে গায় এর তোকে সমস্যাটা কি, তোরা বিয়ে শাদী করবি না? এরপর বয়স পার হয়ে গেলে এরপর তোকে কাউকে মাইয়ে দেবে, এরপর ঘুরে গেলাও তৈবে না। মোবাইল বিয়ে করা লাগবে, মোবাইল টিপি বই বইয়া। এবে তোমার কি শয়তানে লারে সারে বুঝলাম না কিছু। মোর বিয়ে লইয়ে তোমার তো টেনশন করা লাগবে না। আরে বেড়া, তোরা যদি বিয়ে শাদী না করো তাহলে আমি কাগো বিয়ে করামু? তোর লগের তো পলাই বিয়ে হচ্ছে, হেডির তোর পাইলাম না। এখন তুই বিয়েতে রাজি হ, তোর ডিসকাউন্ট দিয়ে দিব অনেক। জাকাত 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 জাকাত। প্রিয় এলাকাবাসী, দক্ষিণ বাংলার বিপ্লবী কণ্ঠস্বর, বিশিষ্ট দানবীর, বারবার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আম্মা আগামী করল 10টার সময় তার নিজ বাড়িতে নিজ হস্তে জাকাত বিতরণ করবে। ওরা আইতে আছে চেয়ারম্যানের চামচা। কি করতে আসো? হ্যাঁ, কাম কাজ নাই কিছু না, সারাদিন এনে ভাইয়া গুড়ের মোড়ের করতে আসো। মাইকে কি বলছি শোনো নাই কিছু? হ্যাঁ, আগামী কাল 10টার সময় চেয়ারম্যান বাড়িতে জাকাত দেওয়া হইবে। হ্যাঁ, সেইটা তুই গ্রামে গ্রামে জানাই দিবি, তোরা বললে দিবি সবাইকে যাইয়া, বুঝতে পারছো? তুমি যে মাইকিং করতে সারা গ্রামে গ্রামে ঘুরিয়ে হাতে হয় না, হাতে মানুষের কানের ফুড়ে ঢোকে না, আমার আবার আলাদা করে কলা গিলে গিয়া। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমার মাইকটি আমারে ঘন্টা দূর লেগে দেওয়া যায়, হলে আমি একটু মাইকিং করে গ্রামে জানাই দিতাম যে ডিসকাউন্ট। যারা এখনো বিবাহ করো নাই তাদের জন্য আলমাস ঘটকের পক্ষ থেকে ডিসকাউন্ট, তোমরা সবাই বিয়ে শাদী করতে পারো, আমি একটু জানাই দিতাম। মেজাজটা কেমন লাগে? মেজাজটা বললে গরম হয় না? এ মাগুয়ার, মুই কইতেছি দানের কথা, জাকাতের কথা বলতে আসি, তুই সেইখানে লইছো কি ব্যবসা বাণিজ্যের কথা? চোপড়াই গুলো কান সাগর জাকাত গরম করে গেলাম। এই কি ধরনের কথাবার্তা বলতে আসো? হন, একটা কথা বলি, আগামী করলো 10টার সময় চেয়ারম্যান বাড়িতে নতুন শাড়ি লঙ্গি দেওয়া হইবে। এই গ্রামে সবাইরে দাওয়াত দিয়ে দিবি, সবাইরে লই যাবি, আইনা লাইনে দাঁড়া করাবি, তো ভাবি তোকে নতুন লঙ্গি দিমু। এই নতুন লঙ্গি পরিয়া তোরা ঈদের নামাজ পড়বি। এই নামাজে কি করবি? ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের লিগে দোয়া দুরুদ করবি, ঠিক আছে? এ বাদল ভাই, আমার কি মাথা রাতা খারাপ হয়েছে নাকি বুঝলাম না কিছু। মোরা জামু জাকাত নেতে,
আপনি জীবনে দেখছেন মগো 14 গোষ্ঠীর মধ্যে কেউ জাকাত নিতে গেছে কোনো আনে? আরে বেড়াই তুই এটা কি ধরনের কথা বলি? তুই খোসা দিয়ে কথা বলো কেন ভাই? সবাই জাকাত নিতে যাইবে কা? তোরা জাকাত নিতে যাবি কা? হ্যাঁ, তোরা যাবি ওই জায়গায়, তোরা তো নিজেদের মানুষ, সবাই লাইনে দাঁড়া করাবি, তোরা সবাই নতুন কাপড় চোপড় দিবি, সব কিছু মানে ঠিকঠাক করবি, এইটাই তো কথা, ঠিক না? এটা তো সমাজ সেবা। তোরা জাকাতের দিকে তোকে জাকাত দেবে কেনা, তুই নিবিই বা কেন? তোরা তোরা তো সমাজ সেবা। চেয়ারম্যান কি একলা সমাজ সেবা করবে? তোরা সমাজ সেবা করবি না নাকি? তোরা এই গ্রামের না? গ্রামের তো যুব সমাজ। তোরা আউগাই না আইলে হইবে? চেয়ারম্যান একলা পারবে? তো আউগাই যাইতে হইবে না বেটা? হ্যাঁ, খালি রাস্তায় রাস্তায় আডার ফা পাসাল পড়ো, উনুরিয়া, কোনো কাম নাই কেন বেটা? ভালো কামে জড়িত আলাই খুশি হইবে, বুঝছো? এমে আমরা তো দেখেন মোরা খালি রাস্তাঘাটে আড়িয়ের গপ্প মারি, মোরা খালি আড়ি না ভাই, মোরা কামও করি, মোরা এই চাষাবাদ টাষাবাদ লাগে অনেক প্ল্যানিং করে, এগুলো আপনি বুঝবেন না, আমার মাথায় ঢুকবে না। ওরে বাবুরে, বিশাল একখান কাম করে নামনেরা চাষার বাচ্চা চাষা। এ তোকে তো হারা জীবন আলোটি করেই খাইতে হইবে, বড় কোনো চিন্তা মাথার মধ্যে আনতে পারবি? হ্যাঁ, তো কোনোদিনই পারবি না বেটা। এ বাদল ভাই, এই চাষার বাচ্চা কবারা, চাষার বাচ্চা মোড়াও কবারা, আর কইলেই বাকি তোর মাইকে কও দি চাষার বাচ্চা সমস্যা কি? চাষার বাচ্চা কইলে আগে হলে খারাপ লাগে, আর খারাপ লাগে না। এই চাষার বাচ্চার আছে দেখেই এই মোহের মধ্যে ভাত গেল তারও ভাত ভাত। আমাগো হাবু আমাগো শিখাইছে যে চাষা কি জিনিস, এদেশের সম্পদ চাষারা, বুঝছো? ওরে বাপুরে, জ্ঞানী আবার জয়ল সিং আইছে এখানে বসে বসে খালি উনি চাষাবাসের কথা চিন্তা করতেছে। এই কে আমরা বইয়ে বইয়ে খামু হারা জীবন বেড়া, ঠ্যাং রূপে ঠ্যাং তুললে খালি অর্ডার দিমু, বস্তায় বস্তায় চাউল হইবে, আর তো কই মাটি কাম করিয়ে যাইতে হইবে। চাষার বাচ্চা চাষা মাটি থত মাই মাইকা ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবি। আইছে ওটা হাবু আকর শিখাইছে, কি শিখাইছে? রোম বাড়া শিখাইছে, প্রস্তাবই তো শ্বাসে আবার লাগবে মগোদারে বেড়া। আইসো একটা জ্ঞান ফুটাইতে। এ বলতে গেলাম কালকে কিন্তু 10টার মধ্যে যাবি, তোরাও যাই লাইনে খারাপই ঠিকঠাক মতো দিয়ে দি, মানে চিন্তা করিস না, আসি তো মুই। হ্যাঁ হ্যাঁ, আপনারা কেলি ভরে দলে দলে চেয়ারম্যান বাড়িতে আইয়া জাকাত গ্রহণ করিয়া চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যানের লইয়া দোয়া করবে। জাকাত জাকাত জাকাত, হালার ফালার বন্ড জানি কমনের হেলার ফালার জাকাতের মাইকিং করে, কবে যে হুনমু যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান একলগে একখানার তলে বড়ি গেছে। এবার এই বাদুল্লি হালার ফালা মাইকলি কইতে সেকেন্ড চেয়ারম্যান একলগে ঠানা পড়িয়া মারা গেছে, আপনারা সবাই আসুন, জানাজা হবে। ওরা ঠিকই কইছো, এদিন বেশি দূর না। এ সাগর, এমন ভালো কথা, ওই যে আলাদার মাইক গুলি তোর পছন্দ হয়? এবার তোমার কোনো কাম আছে কদি, তুমি যাও, দিন যাও। তুই বাবা, তুই আমারে 500 টাকা প্রথম দিবি। ওকে, এবার যাও, দিন যাও। ওটা বয়স শেষ হয়ে যাইতেছ কিন্তু। কি হরে কেডা কত ভালো আছে দেখছি রে। বুড়ো যারা রে মা, গাছিরে আমার দ্বার দে, তোর হইতে আছে না, তুই বাড়ি যা, আমি কাটতে আসি। না আব্বা, হ্যাঁ করলে তো হইবে না। ডাক্তার আম্মের কয় মাস রেস্টে থাকতে কইছে, হ্যাঁ কি আম্মের মনে আছে? এই তো মা, 6 মাস। তাহলে আগামী 6 মাস আম্মের কোনো কাম হরা যাইবে না। আপনি চুপ করে যাই বাড়ি বইয়ে থাকেন আর ঘুমান যাইয়া। ডাক্তার কইছে বলিয়া 6 মাস মোর হইয়ে বইয়ে কাটাই তৈবে? হ্যাঁ, মই পারবো না। আব্বা, আম্মের যে কি অবস্থা হয়েছিল হ্যাঁ কি আম্মে বললে গেছেন? আম্মের চেহারা দেখতে চাহনি যায় না। আম্মের যে কাল বরিশাল হাসপাতালে ফেরত দেছে, মানুষ তো ঠিক করেই হালাইছিল যে আম্মের কোন হানে কয়বর দেবে। এই মানুষ আপনি সুস্থ ইয়া হনে ইয়া দুনিয়ার আলো বাতাস দেখতেছেন, এখন আপনি কাম কাজ করে এই আগের অবস্থায় যাইছেন না। আব্বা, আম্মের মুই কোনো কাম হতে দিব না, আপনি বাড়ি যেয়ে রেস্ট করেন। আপনি কি আবার আমার এতিম করে দিতেছেন? তাহলে ঠিক আছে মা, তাই তুই কাম কর, আমি বইয়ে বই দেখি। না, আম্মের এই কামে হ্যান বই বই দেখা লাগবে না এই রোদের মধ্যে। আপনি এখন বাড়ি যান। ওই কাঞ্চন ভাই যে দুধ দিয়ে গেল হ্যাঁ কি আপনি খাইছেন? খাইছি রে মা, খাইছি। আমার এই লেদা মা এটা হেনবে কাম করবে আর আমি এ দেখবো, আমার সহ্য হইবে না। তোর শরীর পুড়িয়ে যাইবে, মানুষে মন্দ কইবে, হাসবে আর কইবে দেও এই মাস্টারের মাইয়ে দিয়ে খেতে কাম করে। মগো নিজেকে কাম মোরা নিজেরা হরতেছি, হাতে লজ্জা কিসের? যারা এইসব কথা কইবে হেরা কি মগো কাম হরিয়ে দিয়ে যাইবে? কও বরং বুঝতে হইবে হেরা ভালো মানুষ না, খারাপ মানুষ। খারাপ জাগো কয় হেরা কি ভালো মানুষ হয়? সবই ঠিক আছে মা, তুই কি এই কাম কোনোদিন করছো? তুই পারবি না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। ওই খালেক কাকু কইছে হে আই আমার কাম দেখাই দিয়ে যাইবে। ওই খালে খাইবে তোরে দেখাই যেতে? হ্যালে হইছে। এত তুচ্ছতা ছিল করে না তো আব্বা। আমের কি মনে নাই গ্রামের কত মানুষ আমি যে কাল অসুস্থ হয়েছেন, সবাই আমের পাশে এই কেমনে দাঁড়াইছে, টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করছে, কেউ এই সহানুভূতি দেখাইছে। হ্যাঁ,
আপনি যদি দেখতেন আব্বা, আপনি তো অসুস্থ আনলেন, হয়তো বা সব কথা শুনছেন, কিন্তু মনে নাই, আপনি খেয়াল করতে পারেন নাই আমি তো অসুস্থ আনলেন। আব্বা শোনেন, মুগো গ্রামের হাবু ভাই অস্ট্রেলিয়ার ডাইয়া সব গ্রামের মানুষের এক কাতারে লইয়ে এসছে, যে যার বিপদে পড়লে সবাই সবার পাশে দাঁড়ায়। কথায় আছে না, একতাই বল। দেখছো, আমি হইলাম মাস্টার আর আমার মাইয়ে উল্টা আমার লাগে মাস্টারি করতে আছে। ঠিক আছে মা, তুই কাম কর, তাইলে আমি যাই। যাও যাও, তুমি বাড়ি যেয়ে রেস্ট করো। আপনাদের নয়নমণি বারবার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান তার বাড়িতে নিজ হস্তে জাকাত বিতরণ করিবে। এই লাবু মাই শোনেন, আপনাকে একটা কথা বলি। এই মনে করেন যে কালকে পেন্ডে কালে মানে কেলি ভরে আমনে আপনার প্রলাপ করে লইয়া, আপনার বউ করে লইয়া ওই চেয়ারম্যান বাড়িতে আইসা লাইনে খারাইবেন। কে লাইনে খারাইতে হবে কিরফিন না মনে নাই? জাকাত জাকাত জাকাত। এই কালকে সকাল 10টার আগে কিন্তু মোরা জাকাত বিতরণ শুরু করিয়ে দিব, মানে চেয়ারম্যান আম্মায় নিজ হাতে জাকাত বিতরণ শুরু করিয়ে দিব। কিন্তু মনে করো যে লাইন কিন্তু আর আগে পড়িয়ে যাইবে, সেই জন্য বলছিলাম কি, তোমরা যদি দেরি করি ওইখানে হেলে পিছনে পড়িয়ে যাবে না, একটু আগে পাগে আইলে সামনে সামনে খাইতে পারবা। এখন আমি একটা চিন্তা করে রাখছি, মানে তোমাকে লই কিয়া ওই জাকাতের লঙ্গি আর ওই তোমার বউ জাকাতের শাড়ি আর তোমার ওই পোলা ওই হাব্বর লই গিয়া জাকাতের লঙ্গি একটা ওই আলাদা করে তোমাকে দিয়ে দিই, মানে বুঝছো? ঠিক টাইমে তোমরা চলে যাইছো, বুঝছো? বাবারে এত কথা বলতেছো কিরফিন নে, মগো জাকাত লাগবে না। আকি কে জাকাত দিতে পারবা না? সোয়াসান পাখি আমার, সোয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি। বাহ, কি সুন্দর গান! এই জায়গায় বসে গান শুনতে আছেন, কিন্তু ওইদিকে কি খবর কিছু জানেন আপনি? এই যে সেকেন্ড চেয়ারম্যান চাইছে বাদুল্লা, এ তো মাইক লই হারা কান্দা মাইকিং করতে আছে, সবাই জাকাত খাওয়াইবে। বাহ, এইটা তো খুব ভালো খবর। এইটা তো খুবই উপকার হবে গরিব মানুষের, যাদের জাকাত দরকার তারা যাই জাকাত আনবে। ওরে হাবু, তুমি যে রামের কইতে আছো সেই রামের না, যাগো জাকাত লাগবে না হ্যাগো জোর করে দেবে, যারা তোমার জাকাত লাগবে না তোমার জোর করে জাকাত দেবে। এখন ওরে বেডা, এরমের হারামের টাকা জাকাত আল্লাহ কবুল করবে না, বুঝছো? কে কাকু আপনি এই কথা কইলেন কিরবেন না? কে কইছে বোঝো না? মোর টাকার দরকার আনলে মুই জমি বেচুম বাতেন মেয়ের কাছে, দাম ঠিক হইছে। এরপরে আসক্কা সেকেন্ড চেয়ারম্যান মোরে খবর পাঠাইলে তার দ্বারা জমি বেচতে হইবে, তাও আবার কম দামে। মুই সেকেন্ড চেয়ারম্যানরে কইলাম মুই তো জমি বেচুম না। এরপরে মোর ফুফাতো বারে ডাক্কে আইন না হেরে ওয়ারিশ বানাইয়া হেরতে জমিটা লেখকে লয়ে গেছে। এরমের হারামের টাকায় জাকাত আল্লাহ কবুল করবে না। কি রে হাবু, তুই করবে? ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান চায় না যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, মানুষ স্বাবলম্বী হোক। যদি মানুষ স্বাবলম্বী হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যায়, তাহলে তো অগের সমস্যা, অগের কেউ মানবে না, পাত্তা দেবে না, মানুষের নাকে দড়ি দিয়ে আর ঘুরে পারবে না। তবে এই দিন থাকবে না কলম, এই দিন থাকবে না। শুধু একটু পরিকল্পনা মাফিক সবাই চলতে হইবে, তাইলেই দেখবেন খেলা জমে যাবে। এই যে আত আছে না, এই আত দুইটা হইলে মগু অস্ত্র, এই আত দিয়ে নিজেকে ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হইবে। সবাইরে মাথায় রাখতে হইবে যে 1 ইঞ্চি পরিমাণ জমিও যেন খালি না থাকে, সব আবাদ করতে হইবে, সব চাষাবাদ করতে হইবে। আর এই দিয়া বেবাকের মাথায় ঢুকাইয়া দিতে হইবে, বুঝাইতে হইবে এইটা শুধু জমি না, এইটা শুধু মাটি না, এইটা আমগো ফসলের, আমগো আহারের, ইনকামের জায়গা, এটা সোর্স, এটার যত্ন নিতে হইবে। এটার যত্ন নেবেন বিজ্ঞানসম্মত উপায়ে, মাথার ব্রেন খাটাইয়া, তত এইটা আপনারা ডাইলিয়া দেবে। কারণ ওর তো কোনো কার্পণ্য নাই, এই জমির কোনো কার্পণ্য নাই, কার্পণ্য মগো। মোরা কাম করতে চাই, মোরা চাই যে আমরা হইয়ে থাকবো, আমগো মগ খাওন কেউ আইয়া তুলে দেবে। আর সেই সুযোগটাই ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান নাই, জানে যে এগরে 500 টাকা 700 টাকা দিলেই আর আইয়া দূর দূর আইয়া আমার বাড়ির সামনে লাইন ধরে খারাইবে একটা শাড়ি নেওয়ার লেগিয়া, একটা লুঙ্গি নেওয়ার লেগিয়া। আর একটা লুঙ্গি শাড়ির দাম কত? 500-700। অথচ সারাদিন যদি একটু নিজে পরিশ্রম করা যায়, এই 4-5 লুঙ্গির টাকা উঠান যায় দিনে। এইটাই সবাইরে বুঝাইয়া দিতে হইবে। সবাই যদি বুঝতে পারে, সেই দিন আমাদের দেশের চেহারা চেঞ্জ হইয়া যাবে,
একই সাথে সেকেন্ড চেয়ারম্যান গো চেয়ার আছে দিয়ে দিবে, বুঝছো? ওরে খোদা, জাকাত লাগবে না। মনে হয় যেন সলিমুল্লাহর আপন নাতি। সামনে আমি কাকে দেখতে আছি? কি সিরাজউদ্দৌলার আপন চাচা তো তাই নাকি? এই বুড়িয়া, প্রত্যেক বছর কি করো কি শাড়ি লঙ্গি লেগে চেয়ারম্যান বাড়িতে এসে লাইনে খারাপ না গুজুর গুজুর করো না? এই বুঝলে গেছে একদিন কি হয়েছিল? কি হয়েছিল নাকি? শাড়িতে শর্ট পরিয়ে গেছিলে, তখন তুমি কি বলছিলা? বাদল ভাই তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, মোরে একটু শাড়ি দেও, নাহলে মোর বউ হারা বছর কি পিন্ডা থাকবে, কি পিন্ডা ঘুরবে। এ খাটাসটা, ভুলিয়ে গেছো পিছনের কথা ব্যাপার, ভুলিয়ে গেছো? ভুলে গেছি কেটা বলছি? মুই কি বলছি তো ভুলে গেছি? মোর মনে আছে মুই জাকাতে লুঙ্গি পরছি, মোর বউ জাকাতে শাড়ি পরছে। হ্যাঁ 4-5 বছর পরছি, অস্বীকার পাইতেছি না। মোর পোলা অস্ট্রেলিয়া যাওয়ার পর 4 বছর ধরে মোরা জাকাত খাই না। আর হনো চেয়ারম্যান যে জাকাত দিতে চাইতেছে শাড়ি লুঙ্গি, গ্রামে তো আরো গরিব মানুষ আছে এলাকায়, দিতে কয় উপকার হইবে। ওরে বাপুরে, দেড় জনদি মন্টু ভাই, হাক্কা চাই অন্যের উপকার করতে আইছে। এই ওই জাকাত আনতে তোমাকে পরিবারের যাইতে হইবে, এইটা সেকেন্ড চেয়ারম্যানের নির্দেশ এবং বাণী, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, বললাম তো মুই জাকাত দিতে পারবো না, আর মুই যাইতে পারবো না। কি না আবার খুললে কবে কি নিতে পারবা না? জাকাত দিতে পারবো না। না জাকাত দিতে পারবো না তো বললেই দিলাম। ওকে, যাইতে পারবো না গিরবিন রে, কথাটা উপর দিয়ে যাইতে আছে, ঘটনা কি? অভাব ঘুরছে গেছে, বিরাট ধনী হইয়া গেছো নাকি? পোলাপ করে লাশ সাইব বানাইয়া আনছো না, হেইয়া না? আরে বেড়া, এই যে প্রত্যেকটা পশম, এই দেহের পশম, মাথার চুল, মোট সব তো জাকাতের টাকা। হ্যাঁ বুঝলাম জাকাতের টাকা। এই তোরা খুশিও নাই? একটা পরিবার যদি অভাব মুক্ত হয়, হ্যাঁ যদি স্বাবলম্বী হয়, তো খুশি হওয়ার তো কথা তোমাকে নাকি? এরে বাপুরে, স্বাবলম্বী হয়েছে। এই দুনিয়ার ব্যাপারকে, এই গ্রামের ব্যাপারকে যদি স্বাবলম্বী হয়ে যায়, ধনী হইয়া যায়, তাহলে জাকাত নেবে কেটা? চেয়ারম্যান তো জাকাত দিতে হইবে না? আরে বেটাই বোঝে না, বুড়িয়াটা বয়স হয়েছে, জাকাত যদি দিতে না পারে এই চেয়ারম্যান গো মতো মানুষ, এটা তো বিশাল কিছু, অনেক কিছু, বিরাট। এটা বুঝাইবে কেমন তারা, বোঝো নাই? আর হেরা যদি জাকাত দিতে না পারে, এই কি হক হারাই হইবে, পরকালে যাই জবাবটা দেবে কি? বোঝেন না পোকাটা। মানে তুমি বলতে আছো যে ধনীরা গরিবকে বাঁচায় রাখবে জাকাত খাওয়ানোর ফিরনে? হেরা কোনদিন স্বাবলম্বী হইতে পারবে না, হেরা চায় না এইটা, তাই তো? হেরা যদি স্বাবলম্বী হয়ে যায়, তাহলে হেরা বেঁচে যাইতে পারবে না, বেঁচে রাস্তা বন্ধ হয়ে যাইবে। হেয়ে কইতে যাইতে আছো? বুড়িয়ে খারাপ গা, একটা মারি গেলাম। এত কথা কিসে, এত বেশি কথা কি লাগিয়া? মুখে বলি করছে, বলি এটা কইছি, এই কান খুললে হুঁজে রাখো, বেশি কথা কবা না। কালকে সকাল তোমার ব্লক করে লইয়া, তোমার গোপ করে লইয়া একবারে যাই লাইনে খারাপ, কেলি ভরে লাইনে খারাপ, কথাটা জানি মনে ছয় আইছে বুলি পড়ছে। ফাজিলের ঘরে ফাজিল পট করে, চেয়ারম্যানের মুখের মধ্যে তো জাকাত আনতে চাইবে না। জাকাত 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 জাকাত। প্রিয় এলাকাবাসী, আগামী করল সকাল 10। বাবা, আরে খোদা, দেখছো যদি মাইয়া মানু খেতে খামারে কাম করতে আছে, কি একটু শরমের ব্যাপার। মানে হলে তো লজ্জা। খেত খামারে নামাই দেছে, ঘরের বউজিরে সারে, এই একটু কথা। কিন্তু এটা সারের বুদ্ধি না, সারের বুদ্ধি এই লইতে পারে না। আমার মনে হয় এই যে বিদেশে গনে পড়াশোনা করে দিয়েছে এমন কারো বুদ্ধি হইতে পারে যে ঘরের নারীরা ঘরে থাকবে কেন, ওরা থাকবে খেতে খামারে। আজগো খেতে নামাইছে, কাইল গো পুকুরে নামাইবে, পরশু যাইয়ে কুয়াকাটা সমুদ্রে নামাইবে, এরপর কক্সবাজার যাই হাডু ডু ডু, এরপর ফুটবল। ছোট ছোট কাপড় পরিয়ে তো হেকালে মাইয়ার আর মাইয়া থাকবে না রে, এখানে তো মাইয়েরা পলাইয়া যাইবে। আমি সেকেন্ড চেয়ারম্যান, আপনি এসব কি কইতাছেন? মুই তো আমের কোনো কথাই বুঝতে আসি না। বুঝতে আসছে না মানে বলতে আসি
গড় থুইয়ে যে মাঠে নামছো খেতে খামারে কাম হরতে তোমার নামাইছে কেডা? কেউ নামায় নাই। আব্বাই অসুস্থ, ডাক্তার কইছে আব্বারে 6 মাস বেড রেস্টে থাকতে। আব্বারে 6 মাসে কোনো বাড়ি কামকাজ করতে মানা হচ্ছে। আর মোর তো কোনো বড় ভাইও নাই, সব কামকাজ তো মোরই হরা লাগবে। ক্ষেত কামারের কাম হোক আর ঘরের কাম হোক, মুই মুগো খেতে কাম হরতেছি। তাতে সমস্যা কিসের? হাবু ভাই মোরে এই কাজে উৎসাহ দিছে। আই তেরি, এইখানেই তো আইতে চাইতে আসলাম হাবু। তা উৎসাহটা হাবুর কাজ গনে আইছে। ওরে হাবু যে কি উৎসাহ দেয়, আরো অনেক ব্যাপারে উৎসাহ দেয় না, এর লিগে পুরা ওই উৎসাহটা খুললে বলতে পারতে আছে না। আপনি আসলে মোকে কি বলতে চান? না না, মুই আর কি বলতে চান, মুই বলতে চাইতেছি তোমাদের শ্রদ্ধেয় হাবু ভাইয়া বিদেশ গনে ডিগ্রি নিয়ে আইসিয়া তোমাকে যে খেতে খামারের কামে লাগাই দেছে। দেখছ জরি কি সুন্দর দুধে আলতা টস টসের রং, এত একটা টোকা দিলি লাল হয়ে যাবে। তোমার এই সোনা রঙ তো পুড়িয়ে তামা তামা হয়ে যাইবে। ভিডিও করে দিও, ভিডিও করে দিও। তো 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 এই আমি এগুলো কি করতেছ না? হ্যাঁ, আরে খারা পানির মধ্যে যাবি তুই। দেখ ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আই 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 সরি আইস 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 আইস। ও মোরা ভিডিও করলে দোষ, হ্যাঁ মোরা তো সামনে কোনে ভিডিও করতে আসি। কেউ যদি পিছনে কোনে ভিডিও করে অথবা দূরগণে ভিডিও করে, এর পর যদি ইন্টারনেটে সাইড দিয়ে দেয়, তাহলে সেকালে তোমাকে বিয়ে করবে না কেডা? যে জানি হইনে বিয়ে করবে হ্যাঁ বিয়ে করতে রাজি হমু। আর যদি কেউ বিয়ে করতে না চায় তাহলে নিজের পায়ে নিজে দাঁড়াইয়া নিজে প্রতিষ্ঠিত হমু। ওরে খোদা, হুমা এই বলি শিখাইছে কেডা? হাবু? দাদু মুই তোরে খুঁজতে খুঁজতে হয়রান, কথা আছে। কাউন্সিল ভাই, আপনি কোনো একটা আসানক ঘটনা ঘটাই দিয়েছেন, রীতিমতো তো গ্রামে জাদু দেখাইয়ে দিয়েছে না। আতাল ভরা গরু, মুই কলম সব খবর পাইছি, সব খবর মধ্যে আছে। আপনি কারে কারে দুধ দেন, টাহা নেন না, সব মুই জানি। অনেক ধন্যবাদ ভাই আপনারে। আপনার উচিলায় গুড়াগাররা দুধ পায়, গরিব মানুষ নাইলে ওরা দুধ পাইতে কোথায়। ধন্যবাদ যে আপনি আমার কথাটা রাখছেন ভাইয়া। সব তো তোর উচিলে আছে ভাইয়া। ওই আল্লাহ মোর মুখের দিকে ফিরে চাইছে। মুই কাঞ্চন কোনোদিন স্বপ্নে তো দূরের কথা, দুঃস্বপ্নেও ভাবি নাই যে মোর দিন আল্লাহ এমনি ফিরাইবে। তুই মুই কি করছি, ওই বিদেশ চলে যাইতে চাইছিলাম, তুই মোরে 2 হাতে বাধা দিয়ে ফিরাইছ। ওই বিদেশের টাকা দিয়ে তুই কি করলি, মোরে 2 হাত গরু কিনে দিলি। আজ আল্লাহ করলে মোর গরু ওই হাতালে জায়গা লয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবই তো তর ছিল ভাইয়া। প্রত্যেক দিন এক কথা কইবেন না, ত্যাগ তো লাগে এখনতে। শোনেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি ওদের আপনার একটা রাস্তা দেখাইয়া দিছি, সেই রাস্তার বন জঙ্গল উজাড় করিয়া চলাচলের উপযোগী করছে না আমনে। এর পিন্নেই আপনার আতাল বড় গরু, কারণ আপনার ডেডিকেশন আছে, আপনার মধ্যে অধ্যাবসায় আছে যে আমার এটা করতেই হইবে, পারতেই হইবে। এই করেন আপনি পারছেন, আর মোরে তালাশ করতেছেন কি পিনে এই এখন। কেমনি যে কই ভাইয়া, স্বর্ণের কথা তো তুই কল আসবি না। আশির কথা কইলে আসবো না, আশির কথা কইলে আসমু, কান্দনের কথা কইলে কুকুল দিয়ে কান্দুম। এত অনিতে না করিয়া কি করবেন হ্যাঁ কন। ওই কি দাদু, হুজুরের মধ্যে কইল কি মোর নাকি জাকাত ফরজ হয়েছে দাদু, জাকাত দিতে হবে মোরে। আর জাকাতের টাকাগুলো একেবারে কম না। সাবাস কাঞ্চন ভাই, সাবাস কাঞ্চন ভাই। এই দিনটার অপেক্ষাই তো করতে আসলাম যে কাঞ্চনরা জাকাত নেবে না, জাকাত দেবে, কাঞ্চনরা জাকাত দেবে। কি যে ভালো লাগতেছে ভাইও, কি যে ভালো লাগতেছে ভাইয়া। মুই জাকাত দিলে কি মানুষ হাসাহাসি করবে? কে হাসাহাসি করবে? কে না, এই 2 বছর আগেও তো মুই লাইনে খাড়ায় জাকাত দিতাম। একদিন হয়েছে কি, এক ফির তো জাকাত দিছি, তা আবার কি হয় মুই
একটা শাড়ি পাইছি তো কইছিলাম কি সেকেন্ড চেয়ারম্যান সাহেব ওই মোর পোলাওটা আছে না মোর পোলাটা স্কুলে যাওয়ার লিগে খালি কান্নাকাটি করে আপনি জায়গাতে টাকা যদি কিছু পাইছে থাকে তাহলে কিছু টাকা দিলে মোর ওরে স্কুল ভর্তি করতে পারতাম। এ পাডার পো পাডা এ তুই ভুলিয়ে গেছ তুই যে খয়রাতি আয় তুই বাপ খাইতে বাপ পাও না বা তুই রোজ দুধ দিয়ে গোসল করার স্বপ্ন দেখ এর চাইতে তুই এক কাম হর তোর পোলা লই আইয়ে মগো খেতে কাম হর টাহাটু বাড়াই দিব মোর এত দুধের বাচ্চা ও কাম করবো কেমন তারা না কইছিলাম কি মোর খুব স্বপ্ন আসলে মোর পোলাটার একটু শিক্ষিত বানাবো ওর মাও চায়। আলার পাডার বুবাডাই কয় কি আয় বাপ মায়ের খায় জাকাতে টাহা নিয়ে উনি বলে পোলা বানাইবে শিক্ষিত উচ্চ শিক্ষিত এ স্বপ্ন দেহা ভালো দুঃস্বপ্ন না দুঃস্বপ্ন দেখলে শরীর খারাপ হয়ে যায় এই জন্য কি বলতে আসি শোন ওই সিরে খাতায় শুইয়ে আসমানের দিকে চাইয়ে চাইয়া পুত্ররে শিক্ষিত বানাবা এই স্বপ্ন না দেখিয়া বউ বাচ্চা নিয়ে খেতে লাগিয়ে পড়কানে হাতি করে দুগ্গ টাহাও হইবে পেটে ভাত ওজন মোর মোর সেই পোলায় আনি স্কুলে যায় আর তোর কথা মতো ওই আরো কয়েকজনের পোলাপান যাতে স্কুলে যাইতে পারে ওই গোপনে সেই ব্যবস্থা করছি তুই সারা জীবন বললো এইভাবে থাকিস ভাইয়া। ভাই এই আপনাকে মতো কাঞ্চনের লেগাই এই বরিশালের আরেক কৃতি সন্তান কুসুম কুমারী দাস আরো বহু বছর আগে লেগে গেছে যে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে বড় মন মানুষ হইতে হবে এই যার পণ। ভাই সেকেন্ড চেয়ারম্যানটা টেকবে না ভাই এই কাঞ্চনরা দেশ ভরিয়ে যাইবে এই কাঞ্চনকে সিনার রূপে খাড়াইবে বাংলাদেশ ইনশাল্লাহ। কানবেন না পুরুষ পোলা কান্দে না একশের পুরুষ পোলা কান্দে না চোখ মোছেন তোর চোখের পানিও মোছ ওই চোখটা একশের টাডায় আমাদের কথা আছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ হাবু ভাইরে মুগদারে পাঠাইছে এখন আমরা অনেক কিছু বুঝি। হায় বোঝার মতো যথেষ্ট বয়স তোমার রয়েছে বুঝদার ওরে বুঝদার রে এমন বুঝন বুঝাইছে যে ঘরের মাইয়েরে খেতে আইনিয়ে নামাইছে ওরে বুঝদার যাও কগুলো কথা বাদ দাও বেনিয়া কালে কাইলগো আইয়ে তোমার আব্বা আম্মার লেগে শাড়ি লুঙ্গি নিয়ে যাইও তোমার 3 পিসের টাহা নিয়ে যাইও আর মোরা তো হেকালে ভিডিও করতে থাকবো তুমি সুন্দর মতো ভিডিওতে একটু বাইক দিয়ে যাইও বাইক মানে কিন্তু আবার কামড়াই ধরা না বাইক মানে তুমি একটু একটু বললে যাইও যে সেকেন্ড চেয়ারম্যানের উসিলায় তোমার আব্বা বাচ্চিয়ে গেছে তুমি যে সুন্দর করে দিয়ে কান্দো দর্শকে একদম বিশ্বাস করতে বাধ্য যে তুমি এক্সের ভালো যে না মগো কোনো জাকাত লাগবে না। কে জাকাত লাগবে না কে মগো ধারগো না জাকাত নিলে কি ইজ্জত চলে যাইবে মোরা কি জীবনেও আমি একবারই জাকাত আনতে গেছি আপনি কি আর প্রমাণ দিতে পারবেন না তো জীবনে যাও না কিন্তু জীবনে তো এত খয়রাতিও আল্লাহ না খয়রাতি তো হয়েছে কয়দিন আগে তোমার আব্বার চিকিৎসা করাইয়ে তো মগো ধারগো না জাকাত নিতে ইজ্জতে লাগে আর আবু যে ভিক্ষা করে যে টাহাই না দেয় সেই টাহা নিয়ে যে চিকিৎসা করো খাও হাতে তোমাকে একটু ইজ্জতে লাগে না নাকি হাবুর ভিক্ষা তোমাকে কাছে রসময় মনে হয় আর মোর জাকাত তোমাকে কাছে বিষাক্তময় মনে হয় কোনটা মোর আব্বা আম্মের শিক্ষক হে আম্মের পড়াইছে হ্যাঁ কেমনে আমনে গোবারি জাকাত আনতে যাইতে কোন আপনার কি বিবেক বোধ একেবারে গেছে গা জরি মুই বুঝতে পারতে আসি এই সার আর সারের মাইয়ের কি হাবু জাদুটো না করছে হইতে পারে দেখেন সেকেন্ড চেয়ারম্যান মুখ দিয়ে যা আসে তাই কইবেন না এই তো সাহস তো কম না অসভ্য সেমরি তোর গনে শেখবে সেকেন্ড চেয়ারম্যান যে হে কাকে কি বলবে আবু তোরে খেতে নামাইছে আর তুই নাইমে গেছো এই আবু তোর কি লাগে এই সেমরি তো গ্রামের কলঙ্ক মুই মগো খেত খামারে কাম করতেছি কোনখানে তো চুরি ডাকাতি করতে যাই নাই আর জাকাত নেওয়ার চাইতে নিজে গায়ে খাইতে পিঠা খাওয়া অনেক ভালো আর এই কথা তোমার হিগাইছে কেডা হাবু হয় আপনার কোনো সমস্যা বুঝি না হাবু ভাই মগো ব্যাক্কেরে শিখায়
আম্মের কি লেগে শিখায় না? হাবু ভাই যখন কাউরে শিখায় আরে জম্মের শিখান শিখায়। এই তুই আর আমি এক, তোর লেভেল আর আমার লেভেল এক। আটটা দোয়া লাগবে, চলেন। ভাইয়া জাকাত খাইছেন এটা লইয়ে কোনো মন খারাপ করা যাইবে না। লাইফ ইজ নট বেড অফ রোজেস। আসলে পৃথিবীটা ফুলসজ্জা না, জীবনটা ফুলসজ্জা না। এই জায়গার মধ্যে উত্থান থাকবে, পতন থাকবে, এটার নামই জীবন। যেকালে অস্ট্রেলিয়া পড়তে গেছি, টিকিট কেনার টাকা নাই, আব্বা মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে। ব্যাপার তো আপনারা জানেন, কত মানুষের জাকাতের টাকা ছিল ওই টিকিটের টাকার মধ্যে। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি অস্ট্রেলিয়া, আমার কিন্তু 8 টাকা লাগে নাই। 1 সেমিস্টার পড়ছি, আল্লাহ দিলে রেজাল্ট এত ভালো হয়েছে, পরের সেমিস্টার পাও পড়ছি, পরের সেমিস্টার পাও পড়ছি, পরের সেমিস্টার পাও পড়ছি, উল্টা বিলে টাকা পাইছি। যেই টাকা পাইছি ওইটা লাগে না, আব্বারে ফাটাইছি, আম্মারে ফাটাইছি। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি, মানে টপার হয়েছি বলছেন, আমার সার্টিফিকেটও কিন্তু লেখা ছিল না যে আমি জাকাতের টাকা খাইয়া জাকাতের টাকা দিয়ে আমি পড়তে গেছি। আবার ক্রেস্টের মধ্যেও লেখা ছিল না যে ক্রেস্টটা আমার চ্যান্সেলর অ্যাওয়ার্ড হিসেবে দিচ্ছে। এটা মাথায় রাখবেন, জাকাত হারাম কোনো জিনিস না, হালাল জিনিস। আপনার প্রয়োজন আপনার নেছে, আল্লাহ দিন ফিরেছে, আর লাগবে না, আলহামদুলিল্লাহ। তুই হেলে মোরে এখন কি করতে কো ভাইয়া? জাকাত দিবেন, এটা একটা খুবই ভালো কথা, এটা খুবই ভালো কথা। সবাই যদি জাকাত দিত, হলে আমগো সমাজের ধনী গরিবের বৈষম্যটা আর অনেক কমে যেত। কিন্তু ভাই, জাকাতটা এমন ভাবে দিতে হইবে, যারে জাকাত দেবেন তারা তো হেও যেন টেন না পায়। জাকাতের নিয়মটা হইছে, 1 হাত দিলে যেন আর 1 হাত টেন না পায়, মানে নিজের মধ্যে যেন অহংকার তৈরি না হয় যে আমি জাকাত দিলাম। আমগো সমাজে এখন অধিকাংশ জাকাত হচ্ছে লোক দেখেন না, জাকাত দেওয়ার চেয়ে লোক দেখানোটাই ওইখানে গুরুত্বপূর্ণ বিষয়, ওইটাই মূল টার্গেট। এইটা মাথায় রাখবেন, কারণ একটা মানুষ কতখানি অসহায় হইলে, কতখানি বিপদে পড়লে তার পরিবার পরিজনের লিগে আরেকটা মানুষের দ্বারা হাত পাতে, আপনি জানেন ভাইয়া। আর কোশ না রে ভাইয়া, অতীতের সব কথা মনে পড়িয়া যায়। আমি আজকে ওই লুঙ্গি আর শাড়ি কিনা গরিবের মধ্যে বিলাই দিম, কেউ টের পাইব না ভাইয়া। এইটাও কিন্তু একটা ভুল ধারণা, বুঝছেন? লুঙ্গি শাড়িতে তো এরকম কোনো নিয়ম কিন্তু নাই। জাকাতটা এমন ভাবে দেবেন যাতে ওই লোকটার একটু উপকার হয়, তারা টাকা দেবেন, অথবা এমন একটা ব্যবস্থা করিয়ে দেবেন, তোরা আপনার কোনো নিকট আত্মীয় অথবা আপনার পরিচিত কেউ খুব বিপদে আছে, কাজকর্ম নাই, আপনার জাকাতের টাকা দিয়ে তার একটা কর্মসংস্থান করিয়ে দেন, যাতে করিয়ে তার আগামী বছর জাকাত খাওয়া না লাগে। এমন দিন আইবে যে ওই লোকটা জাকাত দেবে, আরেকজন স্বাবলম্বী হয়ে যাবে। পারবেন না ভাই? আমি একটু গেলাম, ওই হুদা স্যারে মোরে একটু বলাইছে, একটু কাম আছে হুদা স্যারের ভাই, যাই। ঠিক আছে। আজগো যেই কথা তোমরা আমারে শুনাইলা, একজন শিক্ষক হিসাবে গর্বে মোর বুকটা ভরিয়ে গেছে। মুই মোর ছাত্রগো মহৎ শিক্ষা দিতে পারছি। আম্মু, ঘটনা বুঝতে জাকাত নিতে আয় নাই কি তুমি? মুই কইতে আছি সেকেন্ড চেয়ারম্যান, গ্রামের বেবাক মানুষ বলে কাজে কমে ব্যস্ত, হ্যাঁ জাকাত লইতে অনেক টাইম নাই, আগে বলে জাকাত লাগবেই না।